ইয়া আইয়ুহাল্লাযীনা শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এইটার উপর আলোচনা পেশ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি লোহাগড়া ইসলামিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরতুল আল্লামা জনাব মাওলানা মাহমুদুল হক উসমানী সাহেব। আমি মেহমানকে ওনার আলোচনা পেশ করার জন্য এই বিষয়ে তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. সবচাইতে বেশি দামি, শ্রেষ্ঠ, একেবারে অকৃত্রিম, অপরিবর্তিত একটা দারুদ শরীফ আমরা সকলে জানি, কিন্তু পড়ি না। মাহফিলে, হাটে মাঠে ঘাটে, পথে প্রান্তরে শুধুই নামাজের ভিতর বন্দি করে রেখেছি। আসুন আমরা যেমন মুক্ত হয়েছি, আল্লাহর নবীজির সেই দরুদ শরীফ আমরা সর্বত্র পড়ি। সাহাবারা, আমি যে আয়াতটা পড়েছি, আমি যে আয়াত আপনাদের সামনে একটু আগে পড়লাম, যে আয়াত শুনে আপনারা দরুদ শরীফ পড়েছেন, আল্লাহর নবীর সাহাবারা এই আয়াত
শুনে যে দরুদ শরীফটা সবসময় পড়তেন সেটাই আমরা জানি, কিন্তু পড়ি না। সকলে পড়তে কি রাজি আছেন? আল্লাহর নবীজির সেই দরুদ শরীফ এই ছোট্ট ছেলেটাও জানে। শুরু করি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাস্থ ফান্ত্রিশা ফারাঙ্গা তরুণ একতা সংঘের উদ্যোগে আয়োজিত এবারের সহ দ্বিতীয়বার অনুষ্ঠিত পবিত্র কোরআনুল করিমের তাফসীরের এই মাহফিলের সালাতুল ইশা সমাপন করে সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব শওকত ইসলাম, প্রধান শিক্ষক বীর বিক্রম জয়নুল আবেদিন উচ্চ বিদ্যালয়, আজকের এই মাহফিলের আরো একজন সভাপতি, তিনি কি এখানে আসছেন? জনাব জামাল উদ্দিন সাহেব, শহীদি জনক, শহীদের জনক, শহীদের পিতা জনাব জামাল উদ্দিন সাহেব আজকের এই মুহূর্তে উপস্থিত। মঞ্চ ভূমিষ্ঠ বরেণ্য অতিথিবৃন্দ, সম্মানিত মেহমানগণ, আমার সামনে ডানে বামে উপস্থিত আল্লাহর কোরআনের প্রতি ঈমান আনয়নকারী, কোরআনকে যারা বিশ্বাস করে, চোখে লাগায় চুমু খায়, কোরআন শরীফের বেইজ্জতি বেহুরমতি যারা কখনো সহ্য করতে পারে না, কোরআনুল করিমের সমাজ, কোরআনুল করিমের রাষ্ট্র দেখার জন্য যারা পাগল ফারাম, পৃথিবী থেকে বিদায়ের আগে যারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, ওগো আল্লাহ কোরআনের সমাজ না দেখিয়ে মরণ দিও না আল্লাহ, সেই কথা বলার জন্য যারা প্রস্তুত, তরুণ যুবক কিশোর বন্ধুরা, মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া প্রিয় ছাত্র ভাইরা, সম্ভবত এই কোনায় বাচ্চাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য একটা স্বেচ্ছাসেবক যেতে হবে, ওখানে বসতে হবে। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, কলমা পড়ুয়া মুসলমান ভাই বন্ধুগণ, আপনারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন? এই মাইকের আওয়াজে কি বলা হচ্ছে তাও শুনতে পাচ্ছেন? দুনিয়ার কোনো মাহফিল নয়, কোনো নির্বাচনী জনসভা নয়, এই মাহফিল হচ্ছে কোরআনুল করিমের তাফসীরের মাহফিল।
আগামীকাল কবরে যাওয়ার পরে যেই তিনটি প্রশ্ন করা হবে, সেই দ্বিতীয় প্রশ্নটি হবে, এই যে কবরে তুমি যার ছবি দেখতে পাচ্ছ তিনি কে? আমাদেরকে উত্তর দিতে হবে তিনি আমাদের প্রাণের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, এখানে কবরের ভিতর একটা সম্পূরক প্রশ্ন হবে। অনেকে জানে না কবরের তিনটা প্রশ্ন নয়, শুধু সম্পূরক একটা প্রশ্ন করা হবে। যারা দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারবে তাদেরকেই প্রশ্ন করিবেন সম্পূরক প্রশ্ন। আর কাফের বেদিন, আল্লাহর দুশমন, ইসলামকে যারা পুরোপুরি মানে না তাদেরকে প্রশ্ন সোজা তিনটাই করিবেন, সম্পূরক প্রশ্ন তাদেরকে করা হবে না। সেই সম্পূরক প্রশ্নটা হচ্ছে, ফেরেশতা জিজ্ঞাসা করবেন মুনকার নাকির, বলো আল্লাহর বান্দা তুমি কি করে এই উত্তর দিলে? তুমি যাকে দেখতে পাচ্ছ তিনি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি করে জানলে? উত্তরে আল্লাহর বান্দা নাকি সে জবাব দিবে, করাতু কিতাবাল্লাহ ফামানতু বিহি। ও ফেরেশতারা শুনো, আমি আল্লাহর কিতাব কোরআন পড়েছি। কোরআন পড়তে পড়তে, কোরআন অধ্যয়ন করে জানতে পেরেছি যে আমার নবীজির সিরত কেমন, নবীজির আদর্শ কিরকম ছিল, নবীজি পৃথিবীতে কেন এসেছিলেন। সেই নবীজিকে আমি কোরআনের ফরতে ফরতে, কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায়, কোরআনের আয়তে আয়তে, প্রতিটি শব্দে শব্দে আমি আমার নবীকে চিনতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। সেই কবরে সম্পূরক প্রশ্ন যেটা উত্তর দিবেন, উত্তর তারাই দিতে পারবে যারা কোরআন শরীফ অধ্যয়ন করে। কোরআন শরীফ যারা খতম করে তারা নয়, কোরআন শরীফ যারা শুধু তেলাওয়াত করে তারা নয়। এই সম্পূরক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার দিন দরদি মুসলমানের কাছে আমি শুরুতেই বলে রাখতেছি, আগামী কাল থেকে শুরু করুন। পারলে মাহফিল শেষে শুরু করে দেন, অন্তত মাহফিলে বসুন, অন্তত কোরআনের একটা আয়াত হলে শুনুন, বুঝুন। কাল কিয়ামতের ময়দানে যেন জবাব দিতে পারেন। প্রস্তুতি গ্রহণ করুন, শুধু তেলাওয়াত নয়, কোরআন অধ্যয়ন করব। আমার কেউ একটা কোরআনের খণ্ড দাও না বন্ধু। ইমাম সাহেবের কাছে গিয়া বলেন, একটা আয়াত হলে আমাদেরকে তাফসীর শুনান। আমার বেগুন বন্ধুগণ, সেই কোরআনের তাফসীরের মাহফিলে আপনারা এসেছেন। পর্দানসীন মা এবং বোনেরা, যারা মাহফিলে অংশগ্রহণ করেছেন, যার যার অবস্থান থেকে আরশ আজিমের মালিক, আমাদের সকলের খালিক, মালিক, রাজিক আল্লাহ, সে আল্লাহ পাক আমাদের দিকে চেয়ে আছেন। চিল্লাইয়া বলেন, আল্লাহ কি আমাদেরকে দেখতেছেন? আওয়াজ দেন, দেখতেছেন কিনা? কিন্তু এই কোনার বাচ্চাগুলো, এই ছেলেগুলা, তারা মনে করতেছে তাদেরকে আল্লাহ দেখতেছে না, এই জন্য তারা কথা বলতে পারতেছে। আমি যদি তাদের ক্লাসে যাইতাম, আপনি বসেন, আপনি বসেন, তাহলে এই বাচ্চাগুলো কখনো কথা বলতো না। তবে তারা মনে করতেছে আল্লাহ তাদেরকে দেখতেছে না, ঠিক কিনা বলেন? যদি তারা মনে করতো আল্লাহ তাদেরকে দেখতেছে, তারা কখনো কথা বলতো না। কারণ আমি কোরআন শরীফের তাফসীর করতেছি,
ছেলে তো, ছোট ছেলে তো, আল্লাহরে চিনতেছে না এই ছেলেগুলা। তো ভাইগণ, বন্ধুগণ, আমার সম্মানিত মুরব্বীগণ, আমার মা বোনদের কাছে যে কথা বলতে চাচ্ছি শুরুতে, সেই কথা হচ্ছে আরশ আজিমের মালিক আমাদের দিকে চেয়ে আছেন। আমরা একটু পরে মাহফিল থেকে গিয়ে ঘুমাবো। ঘুমাবেন না একজন, তিনি কে? বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নওম। এই ছেলেগুলো জানে, সবাই জানে, কিন্তু এই যে আমাদের জনতি ইউনিয়নের সভাপতি যেই আলোচনা করলেন, সেখানে তিনিও বলেছেন যে আল্লাহ পাককে, আল্লাহর কোরআনকে জানে কিন্তু মানে না, অথবা ইসলামের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। আমার বেগন বন্ধুগণ, আমাদের মালিকের দরবারে আমরা সবাই হাজিরা দিতে এসেছি। আমরা কার কাছে হাজিরা দিচ্ছি? চিল্লাইয়া বলেন, আমরা কার কাছে হাজিরা দিচ্ছি? আল্লাহর কাছে হাজিরা দিচ্ছি। সে আল্লাহ পাকের কাছে একটু শুকরিয়া আদায় করুন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমার বেগন বন্ধুগণ, আপনারা শুনেছেন আমার আলোচনার বিষয় সূরা বাকারার 208 নম্বর আয়াত। সূরা বাকারার কত নম্বর আয়াত? 200, বলো, 208 নম্বর আয়াত। আগামীকাল কবরে গেলে অন্তত জবাব দিবেন যে 208 নম্বর আয়াতটা আমরা শুনেছিলাম। আল্লাহ পাক আমাদেরকে বুঝার জন্য, শোনার জন্য, জিন্দেগি পরিবর্তন করে আমল করার জন্য, জান্নাতের পথে আরেকটু এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আল্লাহ কবুল করুন। সবাই বলুন আমিন। আমার ভাইরা বন্ধুরা, সেই 208 নম্বর আয়াতের অর্থটা আগে বলি। আল্লাহ পাক মুসলমানদেরকে সম্বোধন করে বলেন, ওহে মুমিনেরা, মুসলমানেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইসলামের ভিতর তোমরা পুরাপুরি ভাবে প্রবেশ করো। সবাইকে নিয়ে ইসলামের ভিতর তোমরা ঢুকে পড়ো। উদখুলু ফিস-সিলমি কাফা, পুরাপুরি ইসলামের ভিতর ঢুকো, পরিপূর্ণ ইসলামের ভিতর দাখিল হয়ে যাও এবং সবাইকে নিয়ে ইসলামের ভিতর এসে পড়ো। দুইটি কথা পেলাম। কাফা শব্দের দুটি তাফসীর। এক নম্বর, জিন্দেগির পুরো জীবনটা নিয়ে ইসলামের ভিতর ঢুকে পড়ো। 2 নাম্বার, একাকী ইসলামে আসো না। স্বামী স্ত্রী, মা বাবা, ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, দেশবাসী সবাইকে নিয়ে ইসলামের ভিতর তোমরা প্রবেশ করে যাও। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতর পুরাপুরি ভাবে দাখিল হয়ে যাও। এরপরে আল্লাহ বলেন, ইসলামের ভিতর যদি পুরাপুরি দাখিল না হও, অন্য পথে, অন্য মতে থাকলে কি হবে? আল্লাহ পাক বলেন, ইসলাম ছাড়ার যত আদর্শ, যত পথ, যত মত, সেইগুলো সবই শয়তানের পথ। আল্লাহ বলেন, যতই ভালো লাগে অন্য পথে যেও না, অন্য মতে যাইও না। ইসলাম ছাড়া অন্য কোনো সমিতি করো না, অন্য কোনো দল করো না। কারণ কি? আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই,
আমি আজি সাহেব, গাজী সাহেব, বিশিষ্ট সমাজ সেবক, আমি তো সমাজের সেবা করি, কত মানুষের কত উপকার করি। তো আমি না হই কিছু কিছু ইসলাম ছাড়া অন্য পথেও মাঝে মাঝে যাই, জনগণের স্বার্থে যাচ্ছি আর কি, দেশের স্বার্থে যাচ্ছি, তাহলে এগুলা কি আল্লাহ কবুল করবেন না? আমি কি ভালো কাজ করতেছি না? আল্লাহ বলেন না, ইসলাম ছাড়া যত ভালো কাজ করো, যত জনসেবা করো, যত মানুষের উপকার করো, সেটা যদি ইসলামের পথ না হয়, সেটা শয়তানের পথ। এই কারণে আল্লাহ পাক এই আয়াতের দ্বিতীয় পর্যায়ে গিয়া বলতেছেন, শয়তানের পথগুলোতে যাইও না, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্কগুলো পথমতের মধ্যে যাইও না। এখানে খুতুওয়াতুন, এখানে মাদ্রাসার ছাত্র যারা আছো, খুতুওয়াত, এই হাফেজ সাহেবরা ঠেনে বলতে হবে খুতুওয়াত। এটা বহু বচন, স্কুলের ছাত্রদেরকে বলতেছি, এটা জমা, এটা বহু বচন, খুতুওয়াতুনের জমা। শয়তানের পথ একটা নয়, অনেক আছে। কেউ বলে ইসলাম নয়, জাতীয়তাবাদ দিয়ে আর দুনিয়ার শান্তি দেব। আর কেউ কি বলে জানো, কয় না ধর্ম নিরপেক্ষতাবাদ। আমি তো মুসলমানের ছেলে, তবে ধর্ম নিরপেক্ষ, তার মানে ধর্ম থাকুক মসজিদে, ধর্ম থাকুক হিন্দুদের মন্দিরে, ধর্ম থাকুক এফজহানা, প্রয়োজনে 2 লাখ টাকা এফজহানায় দেব, কিন্তু আমি ধর্ম নিরপেক্ষ, আমি সেকুলার, রাজনীতি করি, দল করি, সেখানে ইসলাম মানি না। বড় করে নাউজুবিল্লাহ পড়েন। আমি মানব না ইসলাম। ইসলাম মসজিদে, ইসলাম ফোরকানিয়ায়, ইসলাম মাদ্রাসায় থাকুক, ইসলাম জিকির মাহফিলে থাকুক, কোনো সমস্যা নাই। কিন্তু রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, জনগণের সেবা, শিক্ষানীতি, বিচার নীতির ক্ষেত্রে আমি সেকুলার। আমরা ধর্ম নিরপেক্ষ দল করি, আরেক দলে কয় আমরা জাতীয়তাবাদ। এইরকম এক একজন এক এক পথে চলে গেছে। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক এই কথাগুলো জানে কি জানে না বলেন? জানে কি জানে না? এখন জানে না নাকি সব সময় জানতেন? এখানে 1500 বছর আগে আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ পাক বলেন, ওই পথ মতগুলো শয়তানের পথ, ওই পথগুলোতে মুসলমান হাঁটতে পারে না। ও আমার ছেলেরা শুনো, খুতুওয়াত শব্দের অর্থটা মুখস্থ রাখো। এটা খুতুওয়াতুনের বহু বচন। খুতুওয়াতুন শব্দের অর্থ হলো এই যে আমরা এক কদমের পরে আরেক কদম দিই, এইটাকে বলা হয় খুতুওয়াতুন। তাহলে বোঝা গেল ইসলাম ছাড়া যত পথ, যত মত আছে, সবগুলো শয়তানের পথ বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। তো আল্লাহ বলতেছেন, ওই শয়তানের পথগুলোতে তোমরা যাইও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওইগুলো সব শয়তানের পথ। ও বন্ধু, তুমি যদি আমারে জিজ্ঞাসা করো, হুজুর জনগণের কত উন্নয়ন করতেছি আমরা মানুষের লাভ করি, রাস্তাঘাট বাঁধি, খাল খনন করি, স্কুল তৈরি করি, রেলপথ তৈরি করি, পদ্মা সেতু, যমুনা সেতু বানাই, এত এত ভালো কাজ করি, তবুও কি ওইগুলো শয়তানের পথ হবে নাকি? কেন শয়তানের পথ হবে? ওইগুলো কি ইসলামের পথ হতে পারে না?
না বন্ধু না, ইসলাম বাদ দিয়া যখন তুমি অন্য পথে অন্য মতে চলে গেলা, তোমার ভালো কাজগুলো আল্লাহ কবুল করবেন না। নাউজুবিল্লাহ। তোমার সেই ভালো কাজগুলো আল্লাহ কবুল করবেন না, কারণ তুমি তো ফত্তারা হয়ে গেছো। বন্ধু শুনো, ভালো করে শুনো, ওই যে সক করলে স্কুলের ছাত্ররাও প্রবাদ বাক্য পড়ে সক করলেই শোনা হয় না। স্বর্ণ কত সুন্দর, কিন্তু সক করছে বলে স্বর্ণ বলে কিনিও না বন্ধু। স্বর্ণকারকে দেখাও, বান্যাকে দেখাও, এটা কি স্বর্ণ নাকি এমনে চকচক করতেছে? আমার বন্ধুরা, চকচক করলেই শোনা হয় না। 5 ভরি স্বর্ণ দিয়া বউ আনতেছে, এগুলো স্বর্ণের দোকান থেকে না কিনিয়া এগুলো যদি ইমিটেশনের দোকান থেকে কিনে, বন্ধু শুনো শুনো, ওই যে বউ আনতে যাচ্ছ, তোমাকে বউ দেবে না। ওরা এগুলো চিনলে তোমার ফেরত দেবে। চকচক করলে স্বর্ণ হয় না, সোনা হয় না। আমার ভাইরা বন্ধুরা, রাস্তাঘাটের উন্নয়ন, কালভার্ট সেতুর উন্নয়ন, দেশের উন্নয়ন, জনগণের উন্নয়ন, ইসলাম যখন তুমি বাদ দিয়ে দিলা, ওইগুলো কোরআনের আয়াত বলতেছে সেগুলো শয়তানের পথ। শয়তানের পথে চকচক করলেও আল্লাহ কবুল করবেন না। কোরআনের আয়াত পড়ুন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি লামিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, ইসলাম বাদ দিয়া অন্য পথ অন্য মতে যদি দুনিয়ার উন্নয়ন চাই, মানুষের শান্তি চাই, আল্লাহর কোরআনে স্পষ্ট ঘোষণা করতেছেন, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ পাক ওইগুলো কবুল করিবেন না কখনো। লাই ইউকবিলা, কখনো আল্লাহ ওইগুলো কারো কাছ থেকে কবুল করবেন না দুনিয়াতে, বরং মরণের পরে সে সবচাইতে ক্ষতিগ্রস্তদের ভিতর সে ঢুকে পড়বে। নাউজুবিল্লাহ। ফিল আখিরাতে, আখিরাতত গেলে, দুনিয়ায় তো আল্লাহ কবুল করলেন না, আখিরাতত গেলেও খাসিরিন হবে, কারণ শয়তানের রাস্তায় চলে গেছে। আর শয়তানকে আল্লাহ যেমন বন্ধু, ওই যে আয়াতুল কুরসি পড়বেন, আয়াতুল কুরসি যারা পড়েন, পরের আয়াত পড়বেন, সেখানে আছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ হলেন মুমিনদের বন্ধু। আল্লাহ যেমন মুমিনদের বন্ধু, শয়তান হলো তেমনি বিপরীতভাবে মুসলমান মুমিনদের শত্রু, সম্পূর্ণ আল্লাহর বিপরীত। এই কারণে আয়াতটি শেষ হচ্ছে, নিঃসন্দেহে এই শয়তান ইবলিস হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সেই ইবলিস শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। তো বন্ধুরা, ভাইরাম, খেয়াল করুন, ইসলাম হচ্ছে আল্লাহর পথ। ইসলাম ছাড়া যত পথ পৃথিবীর মধ্যে আছে, যত সুন্দর লাগুক, যত উন্নয়ন করুক, অনেক মুসলমান তো বুঝে না। কেমনে বুঝাবো তাদেরকে আমরা? কয়জোর এত উন্নতি করিলাম, এত মানুষের সুখের চিন্তা করিলাম, দেশবাসীর চিন্তার জন্য সারাদিন সারা রাত পরিশ্রম করিলাম, তারপরও আল্লাহ কবুল করবেন না।
বন্ধু আমি বলি নেই, আল্লাহর কোরআন বলতেছে না, কবুল হবে না। অপরাধ মাত্র একটা, ওইগুলো তো শয়তানের রাস্তা। জাতীয়তাবাদ, সমাজবাদ, ফুজিবাদ, গণতন্ত্রবাদ, যত রকমের মতবাদ আছে, কোন মতবাদ আল্লাহর কাছে কবুল হবে না। সুতরাং বন্ধু, ভালো কাজ যদি করতে চাও, আগে ইসলামের ভিতর দাখিল হইয়া যাও। এই জন্য বন্ধু, নামাজ পড়বেন ইসলাম যেভাবে নামাজ পড়তে বলেছে, রোজা রাখবেন ইসলাম যেভাবে রোজা রাখতে বলেছেন। বন্ধু, তুমি যখন যাকাত দিবে, তুমি না আমাদের কাছে জিজ্ঞাসা করো, হুজুর যাকাত কত টাকা দিলে হবে? কেন বন্ধু, কেন তোমরা আমাদের কাছে প্রশ্ন করো? প্রশ্ন করার কারণ কি? যাকাত দিতে হবে আল্লাহর নিয়ম অনুযায়ী। হজ করার, উমরা করার যারা নিয়ত করে, তারা আমাদের কাছে জানতে চায়, হুজুর মকবুল হজ কিভাবে আদায় হবে, উমরা কিভাবে আদায় করব। বন্ধুর, এই উমরা করার ক্ষেত্রে যেমন ইসলাম মানতে হয়, হজ করার ক্ষেত্রে যেমন ইসলাম মানতে হয়, তেমনি ভাবে বন্ধু স্কুল কলেজ মাদ্রাসার ক্ষেত্র মানতে হয়। সেখানেও ইসলাম। যে স্কুলে ইসলাম নাই, সেই স্কুল আল্লাহর দরবারে কবুল হবে না। খুব মনে রাখবেন, যে স্কুলে ছাত্ররা নামাজ পড়ে না, ওই স্কুলে দান দক্ষিণে করা যাবে না, ওই স্কুলে সাহায্য করা যাবে না। কারণ মুসলমানের ছেলেকে নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলো? মাদ্রাসার কথা বললাম না, যেহেতু সেখানে নামাজ বাধ্যতামূলক। আমার ভাইরা বন্ধুরা, প্রত্যেকটি কাজে বিচার ব্যবস্থা যখন হয়, আদালতে যখন মামলা দায়ের হয়, ও আদালতে যখন যাও, তখন চোখের পানি ফেলতে হয়। ওখানে তো ইসলাম চলে না। কিভাবে চলবে? ব্রিটিশ প্রণীত শিক্ষা ব্যবস্থা থেকে যারা বড় হয়েছে, তাদের মাথার ভিতরে এটা আসে না। আদালত কিভাবে ইসলাম দিয়ে চলবে, এটা তাদের মাথার ভিতর আসার কথা নয়। এই কারণে বিচার ব্যবস্থা পরিবর্তন হয় নাই। সেখানে যখন কোনো মামলা যায়, জায়গা সম্পত্তি নিয়ে মামলা গেলে, দাদার আমলের মামলা নাতির আমলেও শেষ হয় না, ঠিক কিনা বলেন? দাদার আমলের মামলা ফুতির আমলেও শেষ হয় না। কি হয়েছে, ঘটনা কি? তবুও মুসলমানের বুঝে আসে না যে আদালতে ইসলাম মানে না। ওই যে রাষ্ট্র ব্যবস্থা, যেখান থেকে গোটা দেশ পরিচালিত হয়, সেইখানে কোরআনকে যেতে দিচ্ছে না মুসলমানেরা। বড় বড় দলগুলো বলতেছে, ইসলাম তোমাদের পকেটে রাখো। ইসলাম মসজিদে থাকুক, মাদ্রাসায় থাকুক, ফুরকানিয়ে থাকুক, হেফজখানায় থাকুক। ও মাওলানা সাহেব, আপনাদের টুফিয়ার দাড়ির মধ্যে, ফাগড়ির মধ্যে ইসলাম থাকুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যেখান থেকে গোটা দেশ পরিচালিত হয়, ওইখানে কোরআন যেতে দেব না। সবাই বলে নাউজুবিল্লাহ। কি করে তুমি মুসলমান দাবি করো? তুমি তো কোরআনকে বাধা দিচ্ছ। এই জন্য আমি মাঝে মাঝে বলি, কে নাকি কোন বইতে পড়ছিলাম, পৃথিবীতে নাকি সপ্ত আশ্চর্য আছে। অনেক পুরান কথা, সপ্ত আশ্চর্য। আমি বলি সপ্ত আশ্চর্য নয় বন্ধু, এর চাইতে বড় আশ্চর্য আছে। সেটা কি? মুসলমান ইসলাম বিরোধী, ঠিক কিনা ক? মুসলমান কি বিরোধী? ইসলাম বিরোধী। মুসলমান নিজেকে মুসলমান দাবি করে, হয়তো দাড়িও রাখছে, হজও করছে, কিন্তু নিজেকে ইসলামপন্থী বলে না। কয় আমি ইসলামপন্থী নয় তো, আমি আরেক পন্থী, আমি যে দল করি সেখানে ইসলাম নাই। সবাই বলেন নাউজুবিল্লাহ। আমি যে সমিতি করি সেই সমিতিতে ইসলাম নাই। আমার ভাইগণ বন্ধুগণ, উদখুলু ফিস-সিলমে কাফা, ইসলামের ভিতর পুরোপুরি প্রবেশ করো।
আজকে দুর্ভাগ্যের বিষয়, মুসলমান নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, জিকির আজকারও ঠিক আছে, মুনাজাতও আল্লাহর কাছে ইসলাম অনুযায়ী করে, কিন্তু বললাম বিচার নীতি, শিক্ষানীতি, রাষ্ট্রনীতির ক্ষেত্রে ইসলাম মুসলমান মানে না। কোরআন বলছে পুরোপুরি ঢুকো, এ বলে পুরোপুরি ঢুকতে পারবো না, অর্ধেক আমি ইসলাম মানবো, বাকি অর্ধেক ইসলাম ছাড়া মানবো। আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহ পাক বলতেছেন উদখুলু ফিস সিলমে কাফা। আমি এটাকে একটা উদাহরণ দিয়ে থাকি। উদাহরণটা হলো এই যে ঘুমাইবার সময় আমরা মশারি টাকি, আপনাদের এখানে মশারি টাকেন কিনা? হ্যাঁ হ্যাঁ, ওই যে কি বলে মশার কয়েল, ভালো জিনিস নয়, কয়েল নয়, মশারিটাকে ঘুমান। তো মশারি যখন টাকেন, মশাই যেন কামড়াইতে না পারে সেইভাবে টানাইতে হবে না নাকি? তাহলে বন্ধু শুনুন, মশারি টাঙ্গাইলেন, সেখানে মশারির ভিতর ঢুকছেন, কিন্তু যদি রাতের মধ্যে কোনো এক সময় যদি কোনো একটা ফা যদি মশারির বাইরে যায়, একটা হাত যদি বাইরে যায়, একটা আঙ্গুলও যদি বাইরে যায়, তাহলে বন্ধু মশায় যদি কামড়ায়, তাহলে মশারির ভিতর থেকে কোনো লাভ নাই। তাহলে এবার চিন্তা করে দেখুন, মশারির ভিতর পুরো শরীর, কিন্তু একটা হাত বাইর হইছে, সেখানে এনোফিলিস মশাই কামড় দিছে, বন্ধু শেষ, মশারি টাকার আর দরকার নাই। তাহলে বন্ধু এই যদি হয় অবস্থা, ইসলামকে নিয়ে তুমি তোমার ভাবনা কি বলো? তোমার জিন্দেগিতে তুমি মাথাটা যদি ইসলামের ভিতর দিলা, তোমার জিন্দেগির কিছু অংশ ইসলামের ভিতর তুমি দিয়ে দিলাম, আর কিছু অংশ যদি ইসলামের বাইরে রেখে দিলা, তুমি শিক্ষার ক্ষেত্রে ইসলাম মানলা না, বিচারের ক্ষেত্রে ইসলাম মানো নাই, তোমার পরিচয় তুমি নাকি রাজনীতিবিদ, রাজনীতির ক্ষেত্রে তুমি ইসলাম মাননি। আকাশ বাতাস সাক্ষী, জমিন সাক্ষী, সমস্ত তোমার এলাকার মানুষেরা সাক্ষী, তুমি রাজনীতির ক্ষেত্রে তো ইসলাম মানো নাই। বন্ধু, তোমার জিন্দেগির জন্য ওই যে তুমি যেইগুলো তুমি বাদ দিয়েছো ইসলাম থেকে, তোমার জীবনের একটা অংশ তুমি মশারির বাইর করে দিয়েছো। ইসলামের মশারির ভিতর তুমি পুরো ঢুকো নাই। পুরো যখন ঢুকো নাই, তাহলে বন্ধু সেই ইবলিস শয়তানের পথ, ওই যে মশার উদাহরণ দিলাম, এখানে মশা মনে করতে পারো শয়তান, শয়তান তোমারে কামড় দিছে, ওইটা জাতীয়তাবাদী নামক শয়তান, ওই শয়তানের নাম সেকুলারিজম, ওই শয়তানের নাম সোশ্যালিজম, ওই এইটার নাম ন্যাশনালিজম। বন্ধুরে, ওই শয়তান তোমারে কামড় দিয়েছে, আর এমন কামড় দিয়েছে, ওই যে কুকুরে কামড়াইলে নাকি জলাতঙ্ক রোগ হয়, কামড়াইলে জলাতঙ্ক রোগ হয়, শরীরের মাথা থেকে পা পর্যন্ত সবখানে কাঁপুনি সৃষ্টি হয়। ঠিক তেমনি ভাবে এক একটা শয়তানে যখন মানুষকে কামড়ায়, সে তখন পাগল হয়ে যায়। ওই মতবাদের জন্য তার জিন্দেগিটা সে দিয়ে দেয়, সে ভুলে যায় যে সে আল্লাহর বান্দা, সেটা ভুলে যায়। হয়তো মসজিদে আজান দিলে নামাজের ক্ষেত্রে আল্লাহকে মানে, কিন্তু তার জীবনের বৃহত্তর অংশে সে তখন আল্লাহকে মানার কথা ভুলে যায়। তো আমার বন্ধুদেরকে বলে গেলাম যে কথাটি বলতে চাচ্ছিলাম,
ভালো করে শুনো, বেশি উদাহরণ দেওয়ার দরকার নাই, আমি মশারির কথা উদাহরণ দিয়ে গেলাম। আপনারা যারা রাজনীতি করেন, আপনারা মশারির ভিতর ফুরে ঢুকেন, সব কান ইসলামের আওয়াজ তুলুন, নারায়ে তাকবীরের স্লোগান তুলুন, দলীয় স্লোগান বাদ দেন, আল্লাহর কথা বলতে থাকুন, ইসলামের পথে ফিরে আসুন। এখনো সময় আছে, এখনো সময় আছে, কবরে যাওয়ার আগ পর্যন্ত এখনো সময় আছে বন্ধু। সুতরাং উদখুলু ফিস-সিলমে কাফা, ইসলামের ভিতর ফুরাফুরি ঢুকে পড়ো, এই কথাটা আল্লাহ পাক বলেছেন। শয়তানের পথ, শয়তানের মতগুলাতে যাইও না, সেই কথাই বলিলাম। আমার বাইরে বন্ধুরা, রাত্রে যখন মা জননী অসুস্থ, মা সন্তানকে মশারি টাঙ্গাইয়া মা ঘুমিয়ে পড়ছেন, অসুস্থ মা। বাবা রাত বিরাতে বাবা যখন ঘরের ভিতর ঢুকছে, মা তখন বাবাকে বলতেছে, প্রাণের স্বামী গো, আমার ছেলেকে মশারি টাঙ্গিয়ে দিয়েছি, মশারিটা ঠিক আছে কিনা একটু দেখেন। আমার ছেলেরা যদি মশাই কামড়ায় ম্যালেরিয়া রোগ হবে। মা যেমন তার স্ত্রী যেমন তার স্বামীকে বলে, মা যেমন সন্তানের বাবাকে বলতেছে, মশারি ঠিক আছে কিনা গভীর রাতে একটু দেখেন। কারণ কি? কারণ ছেলেটা মশারির ভিতর থাকে না, এ পাশ থেকে ওই পাশে চলে যায়, মশারির বাইরে হয়ে যায়। বন্ধু, ঠিক তেমনি ভাবে আল্লাহও যেন আল্লাহর নবীকে বলতেছেন, ও আমার নবী, নবী হে আমার, ইসলামের মশারি দিয়ে আপনাকে তো ফাটাইলাম, মশারির ভিতর আমার বান্দারা আছে কিনা দেখেন, মশারির ভিতর ফুরাফুরি আছে কিনা দেখেন। আল্লাহর নবী যখন ঘুমাতে যাচ্ছিলেন, আল্লাহর পক্ষ থেকে কোরআন শরীফ নাজিল হচ্ছে, সূরা মুজাম্মিল নাজিল হচ্ছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। ও কম্বল জড়ানো আমার নবী, উঠে যান, উঠে যান। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, উঠুন উঠুন, ঘুমাইলে হবে না, আমার বান্দারা মশারির ভিতর ফুরাফুরি আসছে কিনা দেখেন, কুম, উঠে যান, ফাআনজির, আমার বান্দাগুলাকে সতর্ক করেন। ও নবী, উঠেন উঠেন, ঘুমাইয়েন না, ঘুমাইয়েন না, আমার বান্দাগুলারে জাহান্নামের আগুন থেকে বাঁচান। কুম ফাআনজির ওয়ারাব্বাকা ফাকাব্বির, হে নবী, তোমার রব যিনি আছেন তার তাকবীরের ধ্বনি দেন। মানুষ যারা ঘুমিয়ে গেছে ঘুম থেকে উঠে আসুক। ওয়ারাব্বাকা ফাকাব্বির, রব্বাকা, রবের, কব্বির, তাকবীরের ধ্বনি দিন। আল্লাহু আকবরের স্লোগান দিতে দিতে, আল্লাহু আকবরের আওয়াজ দিতে দিতে জনপদকে জাগিয়ে তুলুন। ওয়ারাব্বাকা ফাকাব্বির। আমার বেগুন বন্ধুগণ, এই জন্য ঈদের দিন, বিশেষ করে ঈদুল আজহা যখন আসবে, সেদিন কিন্তু আওয়াজ দিয়ে স্লোগান দিবেন। মনে রাখবেন, আওয়াজ দিয়ে স্লোগান দেবেন। ঈদগাহে যাওয়ার পথে বড় বড় করে আওয়াজ দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম বড় বড় করে আওয়াজ দিবেন। শাফিউল মাযহাব মতে আবার ঈদুল ফিতরেও দিবেন বড় বড় করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে স্লোগান দিতে দিতে ঈদের মাঠে যাবেন।
আমার বেগুন বন্ধুগণ, কেন আজ বৎসরের সেই সেরা দিন ঈদুল আজহা, আজকে কোরবানি হবে আল্লাহর দরবারে। আজকে আমরা পশু কোরবানি করব। আজকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নজরানা, ইসমাঈল আলাইহিস সালামের আল্লাহর পথে কোরবানির নজরানা আজকে পেশ করা হবে। আকাশ বাতাস মুখরিত করে বড় করে স্লোগান দিবেন। আল্লাহর নবীর এই সুন্নত আল্লাহর এই জমিনে এখন মারা গেছে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি এখানে বড় করে স্লোগান দেয় না। আপনাদের এই পান্ত্রির সাথে বলে গেলাম, আগামী ঈদের জন্য অপেক্ষা করুন, স্লোগান দিবেন। সময় সুযোগ আসলে নারায়ে তাকবীরের স্লোগান দিবেন। মুসলমান, কিছু মুসলমান আছে নারায়ে তাকবীরের স্লোগান দিলে সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীরের স্লোগান সহ্য করতে পারে না, এইরকম মুসলমান আছে কিনা বলেন? আছে। কোনায় স্লোগান দিবে না, এটা সহ্য হয় না। আহা, তারাও নাকি বলে কবরে যাবে, তারাও নাকি মুসলমান, তাদেরও নাকি জানাজা পড়া হবে। কই হুজুর, ও না পড়াইলে আরেকটা তো আসবে পড়াইবার জন্য। আমার বেগুন বন্ধুগণ, না, সবার জানাজা পড়াইয়া আমরা সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই। এই জন্য কারো প্রতি রাগ নয়, কাউকে আমরা ধমকি হুমকি দিতে চাই না, কারো কলিজায় আঘাত করতে চাই না। শুধু দাওয়াত দিয়ে গেলাম, ফিরে আসো বন্ধু, ইসলামের পথে ফিরে আসো, এ পথেই শান্তি। এই যে সিলমুন বলছে, উদখুলু ফিস সিলমে, তাফসীর সিলমুনের দুটো অর্থ। একটা হলো সিলমুন মানে শান্তি, আর একটা সিলমুন মানে আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে। এই যে ফজরের বেলা যখন মাইকে আওয়াজ দেওয়া হয়, তাড়াতাড়ি হুড়মুড়িয়ে বিছানা থেকে উঠে আসতে হবে। যেই যুবকেরা 5 ওয়াক্ত নামাজ এখনো ধরে নাই, সেই যুবকেরা যদি তাফসীর মাহফিল করে, ওই যুবকগুলাম আল্লাহর কাছে পুরা কবুল হবে না, অর্ধেক কবুল হবে। যেই পরিমাণ মাহফিল করছে ওই পরিমাণ। আর যারা মাহফিলের বিরোধী, তাফসীর মাহফিলের বিরোধী আছে কি নাই বলেন? আছে, তাদের তো কিচ্ছু নাই। সুতরাং বন্ধু, তারা যা চেয়েছে, দুনিয়ার ক্ষমতা, সাধারণ সম্পাদক, সভাপতি, প্রচার সম্পাদক, সহপ্রচার সম্পাদক, এরকম নানান পদ দিয়া কত হাজার যুবককে ধ্বংস করে ফেলছে অতীতে, সেগুলোর খবর আমাদের কাছে নাই। সুতরাং আমি বলে গেলাম, যুবকদেরকে বলে গেলাম, ও যুবকেরা, তোমরা আমার একটু আশ্বস্ত করো। আমি তোমাদের সামনে ওয়াজ করতেছি, এখানে আমার এনার্জি খরচ হচ্ছে। আমি তোমাদের কাছে এসেছি, আমার যুবকদেরকে দেখতে চাই, আমার যুবকেরা নামাজি হবে, ঠিক কিনা বলো? আমি সেদিন কোথায় বলছিলাম, তুমি যদি নামাজ না পড়ো তোমার নাম হবে বেনমাজি। কি নাম? বেনমাজি। বন্ধু বলো, বেনমাজি বলি তোমারে যদি কেউ পিছন দিকে ডাক দেয়, এই বেনমাজি আব্দুল্লাহ, এই আব্দুল সালাম বেনমাজি আব্দুল সালাম, পিছন দিক থেকে যদি ডাক দেয়, সুতরাং তোমার কেমন লাগবে বন্ধু বলো? নিশ্চয় তুমি তো অপরাধ করেছো, তুমি তো বেনমাজি, তুমি তো ফজরের নামাজ পড়ো নাই, তুমি হাইয়া আলাস সালাহ মানো নাই, তোমাকে আসসালাতু খায়রুম মিনান নওম বলছে, তুমি বিশ্বাস করো নাই। তো বিশ্বাস করছিলা? করো নাই। তোমারে বলছিল এই যে ঘুমাচ্ছ, ঘুমানোর চাইতে নামাজ অনেক উত্তম, খায়র মানি অনেক উত্তম। তুমি তো বিশ্বাস করো নাই, তুমি লেপ জড়িয়ে আরো ঘুমাইছিলা। ও যুবক, তুমি আসসালাতু খায়রুম মিনান নওম বিশ্বাস করো নাই। আর বিশ্বাসকে আরবিতে বলে ঈমান। ও বলো, বিশ্বাসকে আরবিতে কি বলে? ঈমান। সুতরাং আমি আমার যুবকদেরকে বেশি কথা বলতেছি,
ও যুবকেরা, কিছু দরকার নাই। তুমি যদি অনেক গুনার মধ্যে থাকো, তারপরেও তুমি ফিরে আসো। আওয়াজ যখন মসজিদে হয়, মসজিদের দিকে রওনা দাও। আগামীকাল ফজরে যখন আজান হবে, আগামীকাল 12 তারিখ, ইংরেজি মাসের 12 তারিখ নয়, শুধু আগামীকাল চাঁদেরও 12 তারিখ। আমি দেখতে চাই এখানে যারা ফজরের নামাজ রেগুলার পড়েন জামাত সহকারে, তারা সহ যারা নামাজ পড়েন না তারা সহ একসাথে আমাকে একটু প্রতিশ্রুতি দেন, আগামীকাল ফজর থেকে কারা কারা মসজিদে আসবে? হাত তুলে আমার একটু দেখাও। চাই কয়জন তুলছে দেখি আমি। তুমি তুলো নেই? ওই একটা ছেলে বোধহয় তুলে নেই, সবাই তুলছে। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও, আমিন। আমার বেগুন বন্ধুগণ, আগামীকাল ফজরের আজান কখন হচ্ছে মা বাবাকে বলে রেখো, মুরব্বীদেরকে বলে গেলাম, উদখুলু ফিস সিলমে কাফা। আপনি একা মসজিদে আসলে হবে না, আপনার পরিবারের যারা আসে তাদেরকে নিয়ে মসজিদে চলে আসবেন। 7 বছর বয়স হলে থেকেই বলতে হবে, আসো দাদা, আসো বাবা, মসজিদে চলো। 10 বছর হলে হাত দিয়ে টেনে টেনে আনতে হবে, প্রয়োজনে ফিটাতে হবে। এই কথা কে বলেছেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নামাজের বিষয় বললাম। আগামীকাল ফজর থেকে 35 আল্লাহর দরবারে নামাজি হিসাবে আল্লাহর দরবারে রেকর্ড ভুক্ত হবে। সবাই বড় করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। আমার বেগুন বন্ধুগণ, উদখুলু ফিস সিলমে কাফা, সবাই ইসলামের ভিতর সবাইকে নিয়ে আসবাম, সবাইকে দাওয়াত দেন। স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, যেখানে পড়ুক, সবাইরে বলেন আজানের টাইম হলে নামাজ, আজানের টাইম হলে পড়ার বিরতি দিতে হবে, আজানের টাইম হলে খেলার বিরতি দিতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক তো বলেছ। কিন্তু অলিয়া মদবির বিক্রমে স্টেডিয়ামে খেলা চলতেছে। আমি গত শুক্রবার, সম্ভবত শুক্রবার দিন, আমার বাড়ির পাশেই তো খেলা। আমি যখন এইভাবে যাচ্ছিলাম, দলে দলে মুসলমানদেরকে দেখতে পাচ্ছিলাম। আমি মসজিদে ঢুকতেছি, কিন্তু প্রত্যেকটা রাস্তায় আমি লক্ষ্য করলাম হাজার হাজার মুসলমান, শত শত নয়, হাজার হাজার মুসলমান, কেউ নামাজ পড়তেছে না। সুতরাং খেলা তো দিয়েছেন, কিয়ামতের জন্য অপেক্ষা করুন। কি পরিমাণ যুবক নামাজ হারিয়েছে, খেলা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে। আমি কয়েকটা ছেলের দিকে লক্ষ্য করছি, অন্যদিন নামাজ পড়ছিল, আজকে তারা নামাজ না পড়ে ক্লান্ত হইয়া চলে যাচ্ছে। খবর কিন্তু আসতেছে, কবরে গেলে খবর হবে। আমি এই কথাটা কিন্তু প্রতিদিন বলি। সুতরাং সবার আগে সবাইকে নিয়ে সর্বত্র নামাজ কায়েম করুন। সিলমুন মানি শান্তি, শান্তি আসার জন্য পুরাপুরি ইসলামকে মানতে হবে। অর্ধেক ইসলাম মানলে শান্তি আসতে পারে না। আমি যদি দ্বিতীয় উদাহরণ দিই, তাহলে বন্ধু শুনুন, ইসলাম কি যদি আমি উদাহরণ দিই, তাহলে আমি অ্যান্টিবায়োটিক একটা ওষুধের সাথে তুলনা করব। শুনো বন্ধু, শুনো, ডাক্তারের কাছে রোগের জন্য রোগী যখন যায়, জ্বরে কাঁপতেছে, জ্বরে কাঁপতেছে, ডাক্তার স্লিপের মধ্যে যা লেখছে, নাফা ট্যাবলেট লেখলো,
গ্যাস্ট্রিকের ট্যাবলেট লেখলো, আরো কত কিছু লেখলো, আরেকটা অ্যান্টিবায়োটিক লেখলো। সেখানে কি লেখছে? নাফা ট্যাবলেটের পাশে ডাক্তারে লেখে জ্বর কমলে খাবে না, জ্বর কমলে খাবে না। আর অ্যান্টিবায়োটিক ট্যাবলেট বা ক্যাপসুলের পাশে কিন্তু সেই কথা লেখা থাকে না। সেখানে লেখা থাকে 7 দিন 14 দিন, অথবা ট্যাবলেটের সংখ্যা লেখা থাকে 21টা 24টা 30টা 32টা ট্যাবলেট, সেটা লেখা থাকবে। বন্ধুরে শুনেন, ভালো করে শুনেন। ইসলাম যদি বুঝতে চান, অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের সাথে তুলনা করব শুধু বুঝার জন্য, আসলে তুলনা নয়, বুঝার জন্য বলতেছি। বন্ধু ভালো করে শুনেন, নাফা ট্যাবলেট আপনি বন্ধ করতে পারেন জ্বর কমলে। জ্বর কমে গেছে, নাফা ট্যাবলেট আর খাবো না, পারবেন আপনি। কিন্তু অ্যান্টিবায়োটিক ট্যাবলেট 7 দিন লেখা থাকলে 7 দিন খেতে হবে, 2 সপ্তাহ লেখা থাকলে 2 সপ্তাহ খাওয়া লাগবে। আপনি যদি বলেন এখন আমার গায়ে জ্বর নাই, আর কেন ওষুধ খাবো, এই কথা যদি আপনি বলেন, তাহলে মনে রাখবেন আপনার কপালে দুর্যোগ আছে। জ্বর যে গেছে কই, না না না, জ্বর আবার আসবে ফিরে। কারণ ওই যে রোগের জীবাণুটা নষ্ট হয় নাই। 2 সপ্তাহ বলছে, 2 সপ্তাহ খেতে হবে, যতই তিতা হোক, ঠিক কিনা বলেন? 2 সপ্তাহই খেতে হবে। আপনি মাঝখানে বলতে পারেন না আমার তো মাথা ব্যথাও নাই, এখন শরীর ব্যথাও নাই, জ্বরও নাই, কেন 2 সপ্তাহ খাবো? 1 সপ্তাহ তো হয়ে গেছে, আর খাবো না। তখন কি হবে? আপনার রোগ কিন্তু যাবে না, অশান্তি আসবে। বন্ধু, এই যদি হয় অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের বেলায় যদি এই রকম হয়, তাহলে বন্ধু এবার আমারে জবাব দাও, কিছু ইসলাম যদি আপনি মানেন, ইসলামের কিছু আপনি মানেন, আর কিছু মানলেন না। রমজান আসলে রোজা মানেন, সারা বছর 5 ওয়াক্ত নামাজ মানেন, যাকাত মানেন, হজ মানেন, কিন্তু রাষ্ট্রনীতির ক্ষেত্রে ইসলামকে মানলেন না। ট্যাবলেট 7টা খেলেন, 14টা খেতে বলছিল ডাক্তার, তো 14টা খেতে বলছিল। 7টা খেলে তো শান্তি আসবে না, 14টাই খেতে হবে। আল্লাহ তো বলছিলেন সব ক্ষেত্রে আল্লাহকে মানো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, সব ক্ষেত্রে ইসলাম মানো, সব ক্ষেত্রে আল্লাহকে মানো। বন্ধু, আল্লাহ তো সেই কথা বলছিলেন। তাহলে বন্ধু, তুমি শুধু নামাজ রোজা পড়িয়া 3 বার নয় 30 বারও যদি হজ করো বন্ধু, 40 বারও যদি উমরা করো, শান্তি আসবে না, না তোমার জিন্দেগিতে, না তোমার পরিবার, না তোমার সমাজ, না তোমার রাষ্ট্রতে। বন্ধু, শান্তি কখনো আসবে না। সাময়িকভাবে নাফা ট্যাবলেট খেতে জ্বর হয়তো গেছে গই, কিন্তু জীবাণু থেকে গেছে, আবার ঘুরে ফিরে আসিবে তোমার কপালের দুর্যোগ। এজন্য বন্ধুরে, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট যদি তুমি চিনে থাকো, তাহলে ইসলামকে চিনো, ইসলামকে তুমি মানো। সুতরাং বন্ধু ভাইদেরকে বললাম, সব ক্ষেত্রে ইসলামকে মানার জন্য নসিহা পেশ করতেছি। সব ক্ষেত্রে ইসলামকে মানুন, অন্য কোনো কিছুতে গিয়েন না, অন্য পথ অন্য মত কোথাও গিয়েন না বন্ধু। আমি উদাহরণ দিয়ে যদি আরেকটা বলি, উদখুলু ফিস-সিলমি কাফার উদাহরণ, তাহলে আরেকটা কথা বলতে পারি।
সেটা কি? ধরুন আপনি এখান থেকে আমেরিকা যাবেন, ডিবি ভিসা নিয়ে আমেরিকা যাবেন, আটলান্টিকের ওই পারে সাগর পেরিয়ে আপনি বিমানে করে যাবেন। কল্পনা করুন যদি চট্টগ্রাম বিমানবন্দর অথবা ঢাকা এয়ারপোর্টের মধ্যে যদি একটা বিমান কল্পনা করুন, যেই বিমানটার বডি ঠিক আছে, বিমানের বডি একেবারে দেখিতে বিমান ঠিকই আছে, সব ঠিক আছে, কিন্তু সেই বিমানের বডিটা একেবারে সুন্দর, ফাঁকাও ঠিক আছে বিমান, কিন্তু ইঞ্জিনটা যদি কি বলেন, সৌদি বিমানের ইঞ্জিনটা যদি সৌদি বাসের ইঞ্জিন দেয়, সৌদি বাসের ইঞ্জিন ঢুকাই দিছে এখানে, বিমানের ইঞ্জিন নয় তো। আর চাকা যেগুলো দিয়েছে, চাকাগুলো হচ্ছে সিএনজি চাকা। বন্ধু একটু কল্পনা করতে বলছি, বিমানের চাকা তো সিএনজি চাকা, ট্যাক্সির চাকা, আর ওই যে বললাম ইঞ্জিনটা কিন্তু সৌদি বাসের, সৌদি কোচের ইঞ্জিল দিলা। বন্ধু এবার বলো বন্ধু, বিমান কি উড়বে? বলেন না ভাই, বিমান কি উড়বে? বিমান কি আমেরিকা পৌঁছবে না বন্ধু বিমান। বন্ধু এবার চিন্তা করে দেখুন, উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামের ভিতর পুরাপুরি দাখিল হতে বলছিল, কিন্তু বন্ধু তোমার জিন্দেগির বডিটা তোমার ইসলাম। ইঞ্জিলটা জাতীয়তাবাদী ইঞ্জিল, সমাজবাদী ইঞ্জিল, পুঁজিবাদী ইঞ্জিল, আর শাখাটা তোমার ওই যে গণবাদী শাখা। তাহলে বন্ধু শুনো, তোমার বিমান তো উড়বে না বন্ধু, তোমার বিমান তো উড়বে না, স্টার্টও তো হবে না। বিমান উড়া তো দূরের কথা, স্টার্টও তোমার হবে না। যদি তোমার বুঝে না আসে, তাহলে তুমি কবরের জন্য অপেক্ষা করো, কবরে গেলে খবর হবে। আমার ওয়াজ সেদিন বুঝবা বন্ধু, সেদিনেই আপনি বুঝবেন, যেদিন কবরে যাবেন সেদিনেই বুঝবেন আমার ওয়াজ। হয়তো বুঝবে আসবে না, কারণ কি আগেই বলেছি, কুকুরে কামড়াইলে জলাতঙ্ক রোগ হয়। যারে যে মন্ত্র তন্ত্র হয়েছে এতে মরি যাইব যেগুলো দিয়া। শুনছেননি ওই বাইতুল্লাহতে হজ করতে গেছে একজন, তারে বলছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এটা হঠাৎ করে মধ্য দিয়ে হতে জয় বাংলা। বুঝেন কারণটা কি? ওই ফাগলা কুকুর কামড়াইলে সারা শরীর জলাতঙ্ক রোগ। আমার বাইরা বন্ধুরাম, আল্লাহু আকবরের স্লোগান ভালো লাগে না, নেতা নেত্রীর স্লোগান ভালো লাগে, ঠিক কিনা কও? ও বন্ধু, ওই যে রোগে ভাইছে, এই জন্যই তো আল্লাহ সাবধান বাণী করছিলেন, উদখুলু ফিস সিলমে কাফা, সুদের দূর নয় তো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। এই পথেও যাবি না, এই পথেও যাবি না, এই পথেও যাবি না, ওই পথেও যাবি না। আমার ভাইরা বন্ধুরা, আমি আলেমের ক্লাসে হাদিস পড়াই, সেই হাদিসে কিতাবুল ঈমানের মধ্যে কারো ঘটনা বলছেন। আল্লাহর নবী একদিন সাহাবাদের নিয়ে ওয়াজ করতেছিলেন, হঠাৎ করে আল্লাহর নবী আঙ্গুল দিয়া বালির মধ্যে, আল্লাহর নবী বালুচরের মধ্যে ওয়াজ করতেছিলেন। আপনারা কত সুন্দর শামিয়ানার নিচে বসছেন, কত সুন্দর আপনাদের বৈঠক, আল্লাহর নবীর সাহাবারা এইগুলো পাইলেন।
আল্লাহর নবীর সাহাবারা বালু সরে বসতেন, মরুভূমির উত্তপ্ত বালুকার মধ্যে বসে বসে কোরআন শুনতেন, হাদিস শুনতেন। আল্লাহর নবী ওয়াজ করতেছিলেন। হঠাৎ করে আল্লাহর নবীজি হাতটা উপরের দিকে তুললেন। হাত উপরের দিকে তুলিয়া একটা লম্বা দাগ দিলেন, একটা দাগ সোজা দিলেন। তারপরে আবার ডান দিকে কয়েকটা দাগ টানলেন, বাম দিকে কয়েকটা দাগ দিলেন লম্বা লম্বা করে। এরপরে নবী বললেন, ও সাহাবারা শুনো, তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমার উম্মতদেরকে শুনাইতেছি, শুনো, এই হলো সোজা রাস্তাটা, এটাই হলো ইসলাম, এটাই হলো জান্নাতের রাস্তা। এরপরে ডান দিকে বাম দিকে যেই রাস্তাগুলো টানলাম, এগুলো ইসলাম নয়, এগুলো খুতুওয়াতি শয়তান, এগুলো শয়তানের পথ। এই পথে গেলেও তুমি ক্ষণিকের জন্য শান্তি পাইবা, ক্ষণিকের শান্তি তুমি পাইবে তো। ক্ষণিকের শান্তি সব কানে আছে বন্ধু। ওই যে কোরআনে পাকের মধ্যে বলছেন, মদ খেলেও কিছু শান্তি পাই, জুয়া খেলা খেলেও শান্তি পাই। ও যুবকেরা শুনো, আচ্ছা আমি শুনতে পাচ্ছি এখন নাকি বলে কি জায়গায় জায়গায় ছেলেরা নাকি মোবাইল নিয়ে জুয়া খেলতেছে, এটা কি ঠিক? আমি জানি না, আপনারা আমাকে বলেন কি মোবাইল নিয়ে বলে এখন জুয়া খেলা শুরু হয়ে গেছে, ঠিক নাকি? ওরে আল্লাহ রে, আল্লাহ রে, আল্লাহ রে, আগে তো এটাই কি ডিজিটাল বাংলাদেশ, যে মোবাইল নিয়ে জুয়া খেলা। আল্লাহ একজন বলে আরেকজনকে মেরে ফেলছে, ওই এরকম ঘটনা নাকি? ওই যে ওইদিকে বলে কি টাকা নাকি আসছে, টাকা আসার পরে এই টাকাগুলো বাক নেওয়ার জন্য আরেকজনকে নাকি মেরে ফেলছে। বন্ধুরে, সেই জুয়া খেলার মধ্যে কিছু সাময়িক শান্তি আছে, কিন্তু সেই শান্তি ক্ষণিকের শান্তি, আসল শান্তি ইসলামের পথে। সুতরাং ডানে বামে যে পথগুলো আছে সেই পথ পরিহার করে সোজা ইসলামের পথে চলে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, এই শয়তান যদি কামড় দেয় জলাতঙ্ক রোগে তোমাদেরকে ফাইবে, জলাতঙ্ক রোগ তোমাদেরকে ফাইবে, এটার কারণে জীবনের সর্বনাশ করবে। আমাদের প্রধান মেহমান এসেছে, সালাম আলাইকুম। শেষ? হ্যাঁ, তো তোমরা স্লিপ কেন এইভাবে দিলা? 10টা 15 স্লিপ না, ঠিক আছে, হ্যাঁ স্লিপ একটা দিয়ে দিচ্ছে, এটা ডিস্টার্ব করে ফেলছ। আচ্ছা যাই হোক সমন্বয় থাকা দরকার। হ্যাঁ, টাইম আমরা কেন 1 মিনিট বিলম্ব করব না, সেটা ঠিক নয়। জি, বরং সুন্দর লাগে যে একজন আলোচনা করার পরে একটি ইসলামী গান, একটি নাতে রাসূল দিবা, অতক্ষণে পরবর্তী বক্তাকে আনলে আরো সুন্দর মানায় মাহফিল। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত আসলে আমারও এতক্ষণ খুব ভালো লাগতেছে না। তারপর আমাদের প্রধান মেহমান এসছে, আপনারা দিল ভরে ওনার আলোচনা শুনুন। আমিও অনেকক্ষণ সময় পেলাম, আলহামদুলিল্লাহ 1 ঘন্টার উপরে সময় পেলাম। এতক্ষণ সময় দেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আমার যুব সমাজের কাছে আর কোনো আহ্বান নেই। আগামীকাল থেকে আমার এই ফারাঙ্গা ফান্ত্রিশার তরুণরা, যেই তরুণদের জন্য আমি এতক্ষণ কথা বলেছি, সেই তরুণদেরকে শুধু বলবো ওই শুরুর কথাটা, আগামীকাল থেকে তোমরা তোমাদের ফারাঙ্গা ফান্ত্রিশায় নামাজ কায়েম করো। আগে নামাজ কায়েম করো, তারপরে দিন কায়েম করবা। এখানে তোমরা ফজর হলে আকাশ বাতাস মুখরিত করে তোমরা নামাজের স্লোগান দিবা আর মসজিদ বড়াই ফেলবা।
তারপর মসজিদ নামাজ কায়েম করে নামাজ ভিত্তিক সমাজ, নামাজ ভিত্তিক কি সমাজ কায়েম করার জন্য সবাই